আমাদেরকে বলা হয় যে আমরা নাকি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছি। আমি বলতে চাই 12 ফেব্রুয়ারি গণভোটের রায় প্রত্যাখ্যান করে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব পালনের সময় শত শত মাপ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব পালনে প্রতিপদে বাধাবাধি সৃষ্টি করে এদেশে শিষ্টাচারের সবচেয়ে বড় লঙ্ঘন করে হচ্ছে বিএনপি। তাই আমরা বলতে চাই আগামী দিনে যদি এনসিপির উপর আর কোনো হামলা হয় তাহলে শেখ হাসিনা 5ই আগস্ট যে পরিণতি হয়েছিল হয়তো অদূর ভবিষ্যতে বিএনপির সেই পরিণতি হবে। কিন্তু আমরা বলতে চাই বিএনপির সাথে আমাদের এক ঐতিহাসিক 5ই ফেব্রুয়ারি একটা ঐক্য ছিল, সেটা হচ্ছে জুলাই ঐক্য। সেই ঐক্যে পালন করার জন্য এখানে আওয়ামী পতিত ফ্যাসিস্টের যোগ সাধন আছে কিনা আমরা সেটা ক্ষতি দেখার জন্য প্রশাসনকে এবং বিএনপির হাইকমান্ডকে এই বিষয়ে ক্ষতি দেখার জন্য আহ্বান জানাবো। কারণ এখানে লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার জন্য এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য আওয়ামী লীগের বড় দিন থাকতে পারে এবং বিএনপির মধ্যে ঢুকে আজকে জুলাইয়ের বিপ্লবীদেরকে হত্যা করার জন্য তারা প্রতিদিন দাস পালন করে যাচ্ছে বিদেশে বসে বসে। আমরা সোশ্যাল মিডিয়ায় এবং ছোড়া গুপ্তা মিছিলের মাধ্যমে তারা এরকম কর্মসূচি দিয়ে আমাদেরকে প্রতিধমকি দিচ্ছে। আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে এবং বিএনপির ভাইদেরকে বলবো এবং তারেক রহমানকে বলবো আপনি যে ইতিবাচক রাজনীতি সূচনা করেছেন মাঠ পর্যায়ে নেতা কর্মীরা যেন সেই ইতিবাচক রাজনীতি অনুসরণ করে। তা না হলে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। সেই অরাজক পরিস্থিতি থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেই সুবিধা গ্রহণ করবে। তার জন্য এই দেশের বড় ধরনের ভোগান্তি হবে এবং দেশের ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে।